सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमोस्तुते। আমরা গত ক্লাসে শ্রী শ্রী চন্ডিকার ধ্যান ৩, ৪, তারপরে দেবী বাহন সিংহের যে ৩টে ধ্যান আছে ১, ২, ৩ সেগুলো, তারপরে চণ্ডী গ্রন্থের ১৩টা অধ্যায়, মোট ১৪টা ধ্যান আছে, পঞ্চম অধ্যায় ২টা আছে, ঠিক আছে? ১৩টা অধ্যায় ১৪টা ধ্যান, সবগুলোতে একটা করে, পঞ্চম অধ্যায়ে ২টা ধ্যান আছে, মোট ১৪টা ধ্যান আছে। তো সেই ১৪টার মধ্যে বেশ কয়েকটা ধ্যান আমরা পড়েছিলাম। হ্যাঁ, তো গত ক্লাসে আমাদের ধ্যানের উপরে ছিল, আজকে আমরা বাকি যে ধ্যানগুলো আছে সেগুলো পড়বো। তো অধ্যায়ের মধ্যে প্রথম যে ধ্যানটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। ১, ২, ৩ হয়ে গেছে, চতুর্থ অধ্যায়ের ধ্যান বাকি রয়ে গেছে। তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায়টা খুলি, শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের চতুর্থ অধ্যায়। তাহলে সকলে মনোযোগ দিয়ে শুনুন, আমি পাঠ করছি। ওম कालभ्राभाङ्कटाक्षैररिकुलभयदां मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्याये दुर्गाञ्जयाख्यां त्रिदशगणवृतां सेवितां सिद्धसङ्घैः। অধ্যায় চতুর্থ অধ্যায়ের ধ্যান পাঠ করছি। চতুর্থ অধ্যায়ের ধ্যান আবার পড়ছি। ওম कालाभ्राभाङ्कटाक्षैररिकुलभयदां मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्याये दुर्गाञ्जयाख्यां त्रिदशगणवृतां सेवितां सिद्धसङ्घैः। এটা হচ্ছে যে দেবীর ধ্যান, সেই দেবীকে বলা হয় জয় দুর্গা। আমার বইয়ের পেজ হচ্ছে ১২৩, আমার কাছে চণ্ডী আছে সেটার ১২৩ নং পৃষ্ঠা। হ্যাঁ, ১২৩ নং। এটা আপনারা এটা খুঁজে তো একদম ইজি, ধ্যান খুঁজে একদম ইজি। আপনার উপরে পৃষ্ঠা উল্টাতে দেখবেন যে কোন অধ্যায়, উপরে অধ্যায় লেখা থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো সেই অধ্যায়ের একদম আস্তে আস্তে আপনি যদি মাঝে থাকেন তাহলে বুঝবেন যে একদম শুরুতে ধ্যানটা আছে, শুরু থেকে চলে যাবেন। ধরুন চতুর্থ অধ্যায় ধ্যান, তো উল্টে পেলেন যে চতুর্থ অধ্যায় উপর লেখা আছে, তো সেই অধ্যায় একদম শুরুর পেজে চলে যাবেন। অথবা তৃতীয় অধ্যায় পেলে তৃতীয় অধ্যায় একদম শেষে যাবেন, একদম তৃতীয় অধ্যায় শেষে হচ্ছে চতুর্থ অধ্যায় ধ্যান আছে। এটা ইজি। আচ্ছা, তো যে দেবীর ধ্যান সে দেবী হচ্ছে জয় দুর্গা। দুর্গার কয়েক নাম, কয়েক রূপ আছে, সেই জয় দুর্গা রূপের ধ্যান হচ্ছে এটা। এবং আমরা যখন পূজা করি
পূজা করার সময় এই পঞ্চদেবতার পূজা করা হয়। মূল দেবতার পূজার আগে পঞ্চদেবতার পূজা করতে হয়। গুরুর পূজা, তারপর হচ্ছে গণেশ, শিব, নারায়ণ, সূর্য, হ্যাঁ, এরকম করে মোট মানে পঞ্চদেবতার পূজা করতে হয়। তখন জয় দুর্গার পূজা করতে হয়। ঠিক আছে, তো জয় দুর্গার পূজার সময় কিন্তু আমরা এই ধ্যানটাই পাঠ করি। জয় দুর্গা যে ধ্যান পাঠ করা হয় পূজার সময়, এই ধ্যানটা কিন্তু পাঠ করা হয়, কালাভ্রাবাম। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এটা, এই জয় দুর্গার ধ্যান। আচ্ছা, এবার আপনাদের একজনকে বলতে বলবো। অনিক মহাজন। দাদা আমি এখন এসেছি, আমাকে একটু পরে ধরেন, আমার একটু সময় লাগবে। আচ্ছা, আমি পাঠ করছি, আমার সাথে সাথে করুন, পারবেন? আচ্ছা বলেন। আচ্ছা, এক লাইন এক লাইন করে। রেডি। ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাম। দাদা কঠিন লাগছে, আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। অর্ক, অর্ক পড়বে। হ্যাঁ, আমি এক লাইন করে পড়ছি, এক লাইন করে পড়বে। ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাম। মিউট করে দেবে না, আনমিউট করতে বলেছি পড়ার জন্য, মিউট করছো কেন? হ্যাঁ পড়ো। ওম কালাভ্রাম কটাক্ষরৈরিকুলভয়দাম মৌলি বন্দে দুরেখাম। শোনো শোনো, প্রয়োজন আরো স্লো পড়বে, দেখে দেখে পড়তে হবে, শব্দ ভুল করা যাবে না, আরো স্লো। যেমন আমি দেখাই, কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাম। হ্যাঁ, দ্বিতীয় লাইন, শঙ্খম চক্রং কৃপাণম ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীম ত্রিনেত্রাম সিংহস্কন্ধাধিরূঢ়াম ত্রিভুবনমখিलं তেজসা পূরয়ন্তীম। সিংহস্কন্ধাধিরূঢ়ান ত্রিভুবনমখিलं তেজসা পূরয়ন্তীম। ध्याये दुर्गां जयाख्यां त्रिदशगणवृतां सेवितां सिद्धसङ्घैः। ध्याये दुर्गां जयाख्यां त्रिदशगणवृतां सेवितां सिद्धसङ्घैः। ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। মাধুর্য শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি পড়ো, আমি এক লাইন করে পড়বো, আমার সাথে সাথে পড়বে। ঠিক আছে। ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাম। ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন। শোনো, তুমি কি করেছো, ভয়দামে সুরটা ছেড়ে দিয়েছি, সুরটা ছাড়তে হবে একদম শেষে গিয়ে। কটাক্ষৈররিকুলভয়দাম, সুরটা ধরে রাখছি, ভয়দাম
মৌলিবদ্ধেন্দু রেখাম, এই যে রেখামে বলে সুরটা ছেড়েছি। ঠিক আছে। আবার পুরোটা পড়ো। কালা এরকম করে শুরু করো। হ্যাঁ, কালাভাবন কটাশৈরোরিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দু রেখাম, মৌলিবন্ধেন্দুরেখাম। বন্ধেন্দু না বদ্ধেন্দু। হ্যাঁ, এখানে ন কিন্তু নেই, দ ধ শুধু, ন নেই। আর কটাক্ষাই, স্কাই না, স আগে না, আগে ক। কটাক্ষাই না, কটাক্ষাই, ক আগে স পরে, কটাক্ষাই বলো। সেই হ্যাঁ, কটাক্ষাই। কটাক্ষৈ। আচ্ছা, পড়লেন। শঙ্খং চক্রং কৃপাণম ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীম ত্রিনেত্রাম। শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্ রুদ্বা, করৈরুদ্বা, करैरुध्वन्तीं त्रिनेत्रम् ত্রিনেত্রাম। त्रिनेत्रम्। সিংহস্কন্ধাধিরূঢ়াম ত্রিভুবনমখিলং তেজসা পূরয়ন্তীম। দাদা আরেকবার একটু বলে দেন এই লাইনটা। সিংহস্কন্ধাধিরূঢ়াম ত্রিভুবনমখিলং তেজসা পূরয়ন্তীম। সিম মানে নতুন তো তাই একটু সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, সিংহস্কন্ধা, সিংহস্কন্ধা স্কন্ধা রূঢ়াম, ধীরূঢ়াম, ধীরূর ঝাম ধাম ধাম, হ্যাঁ ধাম। সিংহস্কন্ধাধিরূঢ়াম, সিংহ মানে হচ্ছে সিংহ, স্কন্ধ মানে হচ্ছে, স্কন্ধ মানে হচ্ছে কাঁধ বা ঘাড় বা পিঠের অংশ, এরকম কাঁধের অংশ। রূঢ়াম মানে হচ্ছে কি আরূঢ় আছে, উপরে দাঁড়িয়ে আছে। সিংহস্কন্ধাধিরূঢ়াম, সিংহের কাঁধে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? সে জয় দুর্গা। ঠিক আছে। সিংহ সিংহস্কন্ধাধিরূঢ়াম ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তীম। সিংহস্কন্ধাধিরূঢ়ম ত্রিভুবনমখিলম তেজ। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। সিংহস্কন্ধাধিরূঢ়ম ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তীম। এই তো। ধ্যায়ে দুর্গাম জয়াখ্যাম ত্রিদশ গণবৃতাম সেবিতাম সিদ্ধ সংঘৈঃ। দুর্গাং জয়াখ্যান ত্রিদশগণভীতান সেবিতান সিদ্ধ সংগৈঃ। দন্ত স্বরচন্ড সা সা, সেবিতাম সিদ্ধ সংঘৈঃ। সেবিতান সিদ্ধ সংগৈঃ। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, ওকে। হ্যাঁ, সদানন্দ অধিকারী। দাদা সন্ধি বিচ্ছেদ গুলো যদি একটু ভেঙে ভেঙে বলতেন তাহলে একটু বোঝার ক্ষেত্রে আমাদের সুবিধা হইতো। সন্ধি বিচ্ছেদ শুনতে গেলে, সন্ধি বিচ্ছেদ কিন্তু পাঠের সময় মানে গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা পাঠ করি সন্ধিযুক্ত করে। সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাদের পাঠ নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমরা ভেঙে ভেঙে পাঠ করতে গেছি, ছন্দ মিলাতে পারছি না, অক্ষর বাড়িয়ে দিচ্ছি। নাই একটু আগে বললেন না এই যে এটা যে তৃতীয় নম্বর। হ্যাঁ, ওটা হচ্ছে বোঝানোর জন্য বলেছি। যদি একটু সিংহস্কন্ধাধিরূঢ়াম, হ্যাঁ এটা হচ্ছে সিংহস্কন্ধ যোগ অধিরূঢ়াম। হ্যাঁ, সিংহস্কন্ধ যোগ অধিরূঢ়াম। অধি মানে হচ্ছে একটা উপসর্গ, ঠিক আছে, মানে আরুরাম মানে হচ্ছে যে
আরোহণ করা আর কি কোনো কিছুর উপরে। তারপরে সেই আরূঢ় হচ্ছে কি সংস্কৃতে রূঢ়, এই ধাতুটা বা এই ক্রিয়াটা ব্যবহৃত হয়েছে সেই ক্ষেত্রে। আর অধিরূঢ়া মানে বিশেষভাবে আরূঢ়, ঠিক আছে, বিশেষভাবে আরূঢ় মানে একটু বিশেষভাবে বলতে আসলে এটা দেবীর ক্ষেত্রে হয়তো এই জন্য বলা হয়েছে, কিংবা সেরকম নয় যে সিংহের উপরে উঠে বসে আছে সেটা না, মানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আরূঢ় হয়েছে, সেই জন্য অধিরূঢ়াম বিশেষভাবে আরূঢ় এরকম বোঝানো হচ্ছে। তো সিংহ স্কন্ধযোগ অধিরূঢ়াম, সন্ধিযুক্ত হয় সিংহ স্কন্ধাধিরূঢ়াম, স্কন্ধ যোগ অধি, অ যুক্ত হয় আকার হয়, স্বরয় এবং স্বরয় যুক্ত হয় স্বরয় আ হয়, এই জন্য সিংহ স্কন্ধা হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে সন্ধি। সিংহ স্কন্ধযোগ অধিরূঢ়াম, সিংহ স্কন্ধাধিরূঢ়াম। দাদা আমার আরেকটা কথা, আমার একটু বলতে ভুলে গেছি। কথা হচ্ছে কি, ওই যে যেভাবে ব্যঙ্গে আর কি বললেন, যাতে এভাবে ব্যঙ্গে বললে আমাদের একটু বোঝার সুবিধা হইতো, এটাই আর কি বলতে বলতে চাইছিলাম। হ্যাঁ, এটা বুঝতে পারবেন, দেখুন এটা চণ্ডীর মধ্যে এই যে নিচে অন্ন দেওয়া আছে, অন্নের মানে ভেঙে ভেঙে অর্থ দেওয়া আছে, এরপরে হচ্ছে মূল অর্থ দেওয়া হচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওইটা বলতে গেলে ওইটা আর একটা ব্যাপার, ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ওটা একদম অর্থ তত্ত্ব, আমরা মূলত পাঠে আছি তো, সে কারণে অর্থের দিকে যাচ্ছি না। আর যখন মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ অর্থটা বলা একটু বললে ভালো হয়, তখন আমি বলে দিচ্ছি মাঝে মাঝে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায়। সবার সপ্তম অধ্যায় খুলো, সপ্তম অধ্যায়ের ধ্যান। সপ্তম অধ্যায়ের ধ্যানটাও এই একই রকম, চতুর্থ অধ্যায়ের মতোই, ঠিক আছে, একই সুর। শুরু করছি সপ্তম অধ্যায়ের ধ্যান। ध्यायेऽं रत्नपीठे शुककलपठितं शृण्वतीं श्यामलाङ्गीं न्यस्तैकाङ्घ्रीं सरोजे शशिशकलधरां वल्लकीं वादयन्तीं कल्लाराबद्धमालान्नियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदां चित्रकोद्भासि भालाम्। আবার ध्यायेऽं रत्नपीठे शुककलपठितं शृण्वतीं श्यामलाङ्गीं न्यस्तैकाङ्घ्रीं सरोजे शशिशकलधरां वल्लकीं वादयन्तीं कल्लाराबद्धमालां नियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदां चित्रकोद्भासि भालाम्। দীপুশীল। নমস্কার। নমস্কার। ध्यायेऽं रत्नपीठे शुककलपठितं शृण्वतीं श्यामलाङ्गीं नास्तैकाङ्घ्रीं सरोजे शशिशकलधरां वल्लकीं वादयन्तीम्। এটা কি হবে? कल्ला 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 कल्याणवत्यमालं नियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपत्रां
চিত্রাম মধুর্মধুমদাম চিত্রকদ্ভাসি ভালাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই তো হয়ে গেছে। আচ্ছা, শ্যামলাঙ্গিম নয়, শ্যামা, শ্যামা। ঠিক আছে, ইয় ফল এবং আচ্ছা। আকার আছে তো, শ্যামা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর নমস্কার। হল হচ্ছে কাল্লা। হয়ের নিচে যেমন কাল যেমন আমরা বলি না চিহ্ন, চিহ্ন, তো কি হচ্ছে এখানে হঠাৎ হুম। পরে হচ্ছে উচ্চারণ, কিন্তু এই লয়ের ক্ষেত্রে হট আগেই হবে। কাল্লা নরমালি যদি থাকতো এরকম, যদি ললও থাকতো, হওয়ার পরে ললও থাকতো, কাল্লা, কাল্লা। আর হল আছে কাল্লা, কাল্লা, একটু বাতাস দে, কাল, কাল্লা, হ্যাঁ, কাল্লা, এরকম। মানে হটা একটু হালকা করে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তুলিকা দাস। নমস্কার দাদা। নমস্কার। ध्यायेयं रत्नपीठे शुककलपठितं शृण्वतीं श्यामलाङ्गीं न्यस्ते गौरीं सरोजे सरोजे शशिशकलधरां वल्लकीं वादयन्तीं कल्लारागद्धमला नियमितविलसत् चूडिकां रत्नवस्त्रां मातङ्गीं शङ्खपत्रां मधुरमधुमदां চিত্রকূটভাসি বালাম। এবার তো দেখি সবাই আগে আগে শিখে যাচ্ছে, একবার দুইবারই সবাই পেরে যাচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার অষ্টম অধ্যায়ের ধ্যান। অষ্টম অধ্যায়ের ধ্যানটা অন্যরকম। মনোযোগ দিয়ে শুনুন, অষ্টম অধ্যায়ের ধ্যান 195 পৃষ্ঠা। अरुणां करुणातरङ्गिताक्षीं धृतपाशाङ्कुशमुख्यचापहस्ताम् अणिमादिभिरावृतां मयूखैरहमित्येव विभावये भवानी। আবার, अरुणां करुणातरङ्गिताक्षीं धृतपाशाङ्कुशमुख्यचापहस्ताम् अणिमादिभिरावृतां मयूखैरहमित्येव विभावये भवानी। আবার, अरुणां करुणातरङ्गिताक्षीं धृतपाशाङ्कुशमुख्यचापहस्ताम् अणिमादिभिरावृतां मयूखैरहमित्येव विभावये भवानी। দুর্জয়। নমস্কার দাদা। নমস্কার। অরুণম করুণাতরঙ্গিতাক্ষীম ধৃতপাশাঙ্কুশমুখ্যচাপহস্তাম একটা জিনিস কি শোনো শোনো, একটা জিনিস কি, যে আমরা একটু সুখটা শুনলাম তো প্রথম প্রথম, তো একদম হবে না, প্রথমে একদম হবে না, মানে হুবহু হবে না। আর হচ্ছে কি, যে না হলেও, যে আমরা তো নর্মালি সংস্কৃত উচ্চারণ জানি, এখন ধরো লেখা আছে যে ধৃত, এখন ধৃতকে তো আমি কখনোই এই যে ধরো মনে করো ধকে তো আমি ক পড়বো না, বা গ কে তো আমি খ পড়বো না, ধৃত উচ্চারণ কিরকম ধৃত করবো। এরপরে ধরো কিরকম, যেমন তাকসিম, তাকসিমের সংস্কৃত উচ্চারণ জানি সি, এরকম
রাক্ষা তাক্ষা এরকম উচ্চারণ হয়। তো বাংলা যেমন ক্ষীয় উচ্চারণ তাক্ষিম করতাম, সেরকম তো করবো না, আমরা জানি তাক্ষিম করবো না, আমরা যেহেতু জানি সংস্কৃতে খ হয় না, তাক্ষিম করবো না, কখনোই তাক্ষিম করবো। সেরকম ভাবেই আমরা রস্বস্বর দীর্ঘস্বর জানি কোনটা রস্ব কোনটা দীর্ঘ। তো সেই হিসেবে যদি আমি করি, যেমন তুমি বলছো ধৃত পাশা, ধৃত পাশা, পাশা হবে না, ধৃত পাশা, এটা দীর্ঘ উচ্চারণ হবে। তো সুরটা যেহেতু একটা শুনেছি হুবহু না হলেও, আমি যদি সেই এই রস্ব দীর্ঘগুলো মেনটেন করে করি, অনেকটা কাছাকাছি হবে। ঠিক আছে? তো আমি সুরটা নতুন হলেও, শ্লোকটা নতুন হলেও, মন্ত্রটা নতুন হলেও, আমি যতটুকু নিয়মগুলো আমি আগে থেকে জানি সেগুলো তো আমি প্রয়োগ করবো। ধৃত পাশা, হ্যাঁ, দীর্ঘস্বর, ধৃত পাশা নয়, ধৃত পাশ। আমি আরেকবার পড়ছি, অরুণাং করুণাতরঙ্গিতাক্ষীম ধৃত পাশাঙ্কুশমুক্তচাপহস্তাম अणिमादिभिरावृतां मयूखैरहमित्येव विभावये भवानी। পড়ো। অরুণম না, আবার দেখো, করুণাতরঙ্গিতাক্ষীম। আবার অরুণাম কি করেছো, অরুণাম, রু রক্ত হবে, তুমি দীর্ঘ উচ্চারণ করেছো, না দীর্ঘ হবে, তুমি রস্য করেছো। অরুণাম না, এরকম নয়, কি হবে, অরুণাম, দীর্ঘটা নাতে হবে, রুতে নয়, অরুণাম। হ্যাঁ, করো। অরুণম করুণাতরঙ্গিতাক্ষীম धृतपाशङ्कुशमुख्यचापहस्तम् अणिमादिविरावृतं मयूखैरहमिते। হ্যাঁ, হচ্ছিল তো, अणिमादिभिरावृता मयूखैरहमित्येव, तेव উপরের দিকে উঠবে। देव विवावये भवानी। হ্যাঁ, এই তো ঠিক আছে। তারপরে আবার কি করেছো, মুখ্য চাপ হস্তাম, এরকম বলছে, হস্তাম না, তাটা দেখো দীর্ঘ, হাস তাটা দীর্ঘ। আমার একটা সুরকে যদি আমার টান দিতে হয়, আমি দীর্ঘটাতে টান দিয়ে ধরে রাখতে পারবো, দীর্ঘতে টান দিবে, হস্তাম, তা হাস্তা, আকার আকারান্ত দীর্ঘ, হস্তাম, হতে প্রেশার দিবা না, তাহলে তাটা তো দশ হয়ে গেল, হস্তাম, এটা দীর্ঘ দীর্ঘ উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। সোনালী শিকদার। করুণাং করুণাতরঙ্গিতাক্ষীম ধৃতপাশাঙ্কুশমুখ্যচাপহস্তাম অনিমাদিভিরাবৃত্যং ময়ূখৈরহমিত্যেব বিভাবয়ে ভবানী। সুন্দর সুন্দর, ঠিক আছে। নবম অধ্যায়। নবম অধ্যায় শুরু করছি। বন্ধুক কাঞ্চন নিভম রুচিরাক্ষমালা পাশাঙ্কুশৌ চ বরদাম নিজ বাহুদণ্ডৈঃ বিভ্রাণমিন্দুশকলাভरणं ত্রিনেত্রम् अर्धाम्बिकेशमनिशं वपुराश्रयामि। আবার, বন্ধুক কাঞ্চন নিভম রুচিরাক্ষমালা পাশাঙ্কুশৌ চ বরদাম নিজ বাহুদণ্ডৈঃ বিভ্রাণমিন্দুশকলাভरणं ত্রিনেত্রम्
अर्धाम्बिके शमनिशं वपुराश्रयामि। দেখুন কি সুন্দর, এক একটা ধ্যান মন্ত্র দেবীর এক একটা রূপকে, মানে দেবীর এক একটা রূপের বর্ণনা করছে। ঠিক আছে, তো কি হচ্ছে, अर्धाम्बिकेशम, अर्धाम्बिकेशम। তো অম্বিকেশ, হ্যাঁ অম্বিকেশ হচ্ছে মহাদেবের আরেকটা নাম। তো অর্ধাম্বিকেশম মানে হচ্ছে মহাদেবের অর্ধেক, অর্ধাঙ্গিনী। তো এই ধ্যানটা কিন্তু মহাদেবের অর্ধাঙ্গিনীর ধ্যান। ঠিক আছে, কি সুন্দর দেখুন, দেবীর এক এক রূপের, মানে মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী, তারপরে জয় দুর্গা, হ্যাঁ তারপর আগের অধ্যায়গুলো যা পড়ে আসলাম সেগুলো। অষ্টম অধ্যায় দেখি তো কি, অষ্টম অধ্যায়টা, সপ্তম অধ্যায় হচ্ছে কি, শ্যামলাঙ্গী মাতাঙ্গী মাতাঙ্গীম শঙ্খ পাত্রম। ঠিক আছে, মাতঙ্গী দেবীর ধ্যান। হ্যাঁ সপ্তম অধ্যায় হচ্ছে মাতঙ্গী দেবীর ধ্যান। অষ্টম অধ্যায় হচ্ছে বিভাবায়ে ভবানী, ভবানীর ধ্যান। আর নবম অধ্যায় হচ্ছে এটা মহাদেবের অর্ধাঙ্গিনীর ধ্যান। ঠিক আছে, তো কত সুন্দর দেখুন, দেবীর এক এক রূপের কিন্তু আমরা ধ্যান মন্ত্র পাঠ করছি। মানে এখানে কিন্তু পুরোটাই দেবী এবং দেবীর অনেক কিছু জানার আছে। এই চণ্ডী গ্রন্থ পাঠ করলে মূল অধ্যায় বলুন, ধ্যান বলুন, সবকিছু থেকে দেবীর অনেক কিছু জানার আছে। ঠিক আছে, ধরুন মনে করুন যে এটাই হচ্ছে দেবীর সবকিছু। এবং এই যে মহিষাসুর মর্দিনীর দুর্গাপূজা আমরা করি, মহিষাসুর মর্দিনীর রূপের পূজাটা আমরা করি, সেটাও কিন্তু এখানে বর্ণিত আছে। আমরা যে মহালয়ের দিন যে টিভিতে দেখি যে পাঠ করছে, এই মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পাঠ করছে, যা সেটাও চণ্ডী চণ্ডী পাঠ করছে। তারপরে যে দেখি যে দেবতারা সকল অস্ত্র শস্ত্র দিয়ে নিজের শক্তি দিয়ে একজন দেবীকে তারা মানে আবিষ্কার করছে, তৈরি করছে বলবো না, আবিষ্কার করছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি, এই মহিষাসুরমর্দিনী যে দেবীকে আবিষ্কার তারা করছে বা নিজের শক্তিতে সম্মিলিত করছে, সেটাও কিন্তু এখানেই আছে। দ্বিতীয় তৃতীয় অধ্যায়গুলো পাবেন চণ্ডীর অর্থগুলো যদি পড়েন। ঠিক আছে, তো এই চণ্ডী গ্রন্থ পড়লে দেবীর মোটামুটি সবই জানা হয়ে যায়। আচ্ছা, এখন হয়তো মিটিং থেকে বের করে দিবে, আবার জয়েন করবেন। তা আবার পড়ছি। বন্ধুক কাঞ্চন নিভম रुचिराक्षमालां पाशाङ्कुशौ च वरदां निजबाहुदण्डैः बिभ्राणमिन्दुशकलाभरणं त्रिनेत्रम् अर्धाम्बिकेशमनिशं वपुराश्रयामि। ঐশী আছো? হ্যাঁ দাদা। হ্যাঁ পড়ো। बन्धूककाचननिभं रुचिराक्षमालां पाशाङ्कुशौ च वरदां निजबाहुदण्डैः बिभ्राणमिन्दुशकला भरणं त्रिनेत्राम् अर्धामविकेश मनिशं वपुराश्रयामि। বাহ সুন্দর। শঙ্খ শুভ্র দে। নমস্কার। बन्धुक काञ्चन निभं रुचिराक्षमालां पाशाङ्कुशौ च वरदां निजबाहुदण्डैः बिभ्राणमिन्दुशकलावरणं त्रिनेत्रम् अर्धाम्बिकेशमनिशं वपुराश्रयामि। বাহ খুব সুন্দর। তুমি ইয়া পড়ো তো, সপ্তম অধ্যায়ের ধ্যানটা পড়ো। আচ্ছা সপ্তম চতুর্থ অধ্যায়ের ধ্যানটা পড়ো তো শুনি। চতুর্থ অধ্যায়ের ধ্যানটা। ॐ
भ्रावाङ्कटाक्षैररिकुलभयदां मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेत् दुर्गां जयाख्यां त्रिदशगणभृतां सेवितां सिद्धसंघ्यैः। বাহ, কিসে পড়ো? আমি ক্লাস 9। আচ্ছা, আগে কোথাও সংস্কৃত শিখেছো বা চর্চা করেছিলে? না, আগে শুধু গীতা পাঠ করা শিখেছিলাম আমাদের এখানে। আচ্ছা, কার কাছে, কোথায়? চট্টগ্রামে পলাশ কান্তিনাথ রনির কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, তোমার সংস্কৃত উচ্চারণ খুব সুন্দর। ঠিক আছে। সকল দশম অধ্যায়ে চলে যান। পৃষ্ঠা নং 232, 232 দশম অধ্যায়। उत्तप्त हेमरुचिरां रविचन्द्रवह्निनेत्रां ধনুষ্যরয়ুতাঙ্কুশপাশশূলম। দেখুন, প্রথম লাইনটা আমি নেত্রামে গিয়ে শেষ করেছি, ঠিক আছে? আপনারাও সেটা করবেন, প্রথম লাইনটা নেত্রামে গিয়ে শেষ করবেন এক টান দিয়ে। কথা আটকে যায়, এটা হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে। এখানে তো মুষলধারে বৃষ্টি, আপনাদের ওখানে কিরকম জানি না, আমাদের এখানে মুষলধারে বৃষ্টি সকাল থেকে হচ্ছে। আমাদের কুমিল্লা শহর ডুবে গেছে। কিছুক্ষণ পরে আরেকদিন হলে মনে হয় ঘরের মধ্যে নৌকা চালাতে হবে। এখানে একদম সব ডুবে গেছে, মুষলধারে বৃষ্টি। নতুন একটা বঙ্গোপসাগর উৎপন্ন হবে কুমিল্লার মধ্যে। আচ্ছা, পড়ছি। উত্তপ্ত হেমরুচিরাম রবিচন্দ্রবহ্নিনেত্রাম ধনুষ্যরয়ুতাঙ্কুশপাশশূলম ধনুষ্যরয়ুতাঙ্কুশপাশশূলম রম্যैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां कामेश्वरीं हृदि भजामि धृतेन्दुलेखाम्। उत्तप्त हेमरुचिरां रविचन्द्रवह्निनेत्रां धनुष्यरयुताङ्कुशपाशशूलम् रम्यैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां कामेश्वरीं हृदि भजामि धृतेन्दुलेखाम्। उत्तप्त हेमरुचिरां रविचन्द्रनेत्रां धनुष्यरयुताङ्कुशपाशशूलम् रम्यैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां कामेश्वरीं हृदि भजामि धृतेन्दुलेखाम्। অয়ন চৌধুরী। হ্যাঁ, অয়ন চৌধুরী। দাদা নমস্কার। দাদা আমি এইমাত্র অফিস থেকে এলাম,
তো ক্লাসের শুরু থেকে থাকতে পারিনি, কোথায় পড়াচ্ছেন? এটা হচ্ছে দশম অধ্যায়ের ধ্যান পড়াচ্ছি এখন। ও আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে আমি বইটা খুলেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আশুতোষ। আশুতোষ। অন্তিমা। হ্যালো, হ্যাঁ পড়ুন। নমস্কার। উত্তপ্ত হেমরুচিরাম রবিচন্দ্র বন্ধি নেত্রান ধনুষ্যরয়ুতাং পুষ্পপাশশূলম ব্রহ্মের্ভুজৈশ্চ দধতিং শিবশক্তিরূপং কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতন্দুলেখম। সুন্দর, ঠিক আছে। শেখর গোস্বামী। উত্তপ্ত হেমরুচিরাম রবিচন্দ্রবন্টি নেত্রাম ধনুশ্বরয়ুতঙ্কুশপাশশূলম রম্যৈর্ভুজশ্চ দদতিম শিবশক্তিরূপাম কামেশ্বরীম হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। উত্তপ্ত হেমরুচিরাম রবিচন্দ্রবন্টি নেত্রাম। बालरविद्युतिमिन्दुकिरीटां तुङ्गकुचान्नयनत्रययुक्ताम् स्मेरमुखीं वरदाङ्कुशपाशभीतिकरां प्रभजे भुवनेशीम्। আবার बालरविद्युतिमिन्दुकिरीटां तुङ्गकुचान्नयनत्रययुक्तां स्मेरमुखीं वरदाङ्कुशपाशभीतिकरां প্রভজে ভুবনেশীম। আবার এটা কি হচ্ছে, মানে স্কেলটা পরের লাইনে দিয়ে আরো হাই স্কেলে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা তো নর্মালি দেখা যায় কি একটা লাইন বলি, পরের লাইনে হাই স্কেল, পরের লাইনে আবার লো স্কেল, পরেরটা আবার হাই স্কেল, এরকম। এখানে আছে দুইটা লাইন। হ্যাঁ, তো প্রথমটা বেশি হাই স্কেল শুরু করবে না, মানে ধরুন বালার বিদ্যুৎ এরকম করে শুরু করবে না। এরকম করলে পরেরটা আপনি আরো উপরে যেতে পারবেন না নর্মালি। বাল এরকম করে, হ্যাঁ, বালর বিদ্যুতি মিন্দু কিরীটাম তুঙ্গকুচানয়নত্রয়যুক্তাম স্মেরমুখীं वरदाङ्कुशपाशभीतिकरां प्रभजे भुवनेशीम्। শ্লোক নয়, এটা তো হচ্ছে ধ্যানটা, একাদশ শতকে ধ্যান করছি। বনশ্রী ব্যানার্জি পড়ুন।
বনশ্রী ব্যানার্জি। আমি তো শুনতে পাইনি। আচ্ছা, একাদশ অধ্যায়ের ধ্যানটার কি? আচ্ছা আমি পড়ছি আবার। বালরবিদ্যুতিমিন্দু কিরীটাম তুঙ্গকুচানয়নত্রয়युक्তাম স্মেরমুখীं वरदाङ्कुशपाशाभीतिकरां प्रभजे भुवनेशीम्। একটু টাইম লাগবে এটা মানে করতে। ফার্স্ট টাইম আচ্ছা শুনলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনিক মহাজন। দাদা নমস্কার, আমি করছি তাহলে। হুম। বিদ্যুতিমিন্দু কিরীটাম তুঙ্গকুচান্নয়নত্রয়युक्তাম স্মরমুখীং বরদাঙ্কুশপাশভীতিকরাং প্রভুজে ভুবনেশীম। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। হ্যাঁ আশুতোষ। হ্যাঁ বলছি দাদা। দাদা নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যালো। বাদল বিদ্যুতি বিন্দু কিরীটাম তুঙ্গকুচাম নয়নোত্রয়युताম মেরোমুখীং বরদাঙ্কুশপাশাবিতিকরাম প্রভোজে ভুবনেশীম। ঠিক আছে, মানে এভাবে পড়তে পারেন, কিন্তু যে সুরটা বলছিলাম সেটা মিলে নাই, তবে মানে ভুল হয়নি, ঠিক আছে। সুরটা চেষ্টা করবেন, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, তখন চেষ্টা করবেন, ঠিক আছে। ওই দাদা আমি হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন আশুতোষ, আপনি বলুন। আচ্ছা, সুহাস বাগচি। বালরবিন্দুতি বিন্দু কিরীটং তুঙ্গকুচং নয়নত্রয়युक्तां স্মেরমুখী বরদাঙ্কুশ পাশভীতিকরং প্রভজে ভুবনেশীম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ত্রয়োদশ অধ্যায়। একদম ইজি ত্রয়োদশ অধ্যায়, সেই আগের নর্মাল শ্লোক, নর্মাল সুর। বালার্কমণ্ডলাভাসাম চতুর্বাহুম ত্রিলোচনাম পাশাঙ্কুশবরাভীতির্ধারয়ন্তীম শিবাম ভজে। অয়ন চৌধুরী। দাদা আমি চেষ্টা করছি। হ্যাঁ, বালার্কমণ্ডলাভাসাম চতুর্বাহু ত্রিলোচনাম পাশাঙ্কুশবরাভীতি ধারয়ন্তীম শিবাম ভজে। মিশনের গীতার শ্লোকটা, মিশনের যে গীতার সুর, এটা প্রয়োগ করুন। না 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 না। ওইভাবে গান বাজনা তেমন একটা জানি না, আর একেবারেই জানি না না। গান দরকার নাই, মিশনের গীতার সুরটা ডাইরেক্ট সুর। ওইটা তো আমি এই প্রথম শিখছি। হ্যাঁ, আমি গীতা আসলে ওইরকম ভালো পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে। এমনিতে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অর্ক এসে কিছু বলবে? দাদা আসলে আমি একটু পড়তে চাই, এটা ভুল ঠিক আছে কিনা দেখার জন্য। আচ্ছা পড়ো। बालार्कमण्डलाभासां चतुर्बाहुं त्रिलोचनां
पाशाङ्कुशवराभीतिर्धारयन्तीं शिवां भजे। ঠিক আছে, চতুর্বাহুম, এটা বর্গীয় ব, তুমি ওয়াহু করেছো, বর্গীয় ব, বাহুম হবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ধ্যানগুলো পড়লাম, এগুলো রেকর্ড আমি পাঠিয়ে দেবো, আর ক্লাসের রেকর্ডও করা হয়েছে, তো ক্লাসের রেকর্ডটা আপনারা শুনতে পারেন, আর এগুলো রেকর্ড পাঠিয়ে দেবো, বাড়িতে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো কঠিনের অনেকটুকু শেষ হয়ে গেছে, তারপরে মানে ধ্যানগুলি সবচেয়ে কঠিন ছিল আর কি। মূল অধ্যায় তেমন সুরের তারতম্য নেই, মূল অধ্যায় উচ্চারণগুলো একটু কঠিন আছে, মানে কঠিন কঠিন শব্দ আছে, ঠিক আছে। তো মূল অধ্যায়ের মধ্যে সুর তেমন মানে ভ্যারি করে না, এত ভিন্নতা নেই, প্রায় একই সুরে সবকিছু আছে, দুই একটা এক্সট্রা ছাড়া। আর হচ্ছে কঠিন আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি রাত্রি সুক্ত আর দেবী সুক্ত। হ্যাঁ, রাত্রি সুক্ত আর দেবী সুক্তটা কঠিন, এগুলো বাকি রয়ে গেছে, আর সেগুলো বৈদিক ছন্দে হবে। হ্যাঁ, যেমন আহম রুদ্রে ভের বসুভিশ্চরাম্যাহম, এরকম ভাবে হবে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে করব, এগুলো এখন করবো না, এখন নর্মালি চন্ডীর ভিতরে গুলো শিখি, তারপরে সেই বৈদিক ছন্দে বৈদিক সুরে এই সুক্তগুলো আমরা পরে করব। সুক্ত নর্মালি বৈদিক সুক্ত, তো বৈদিক ছন্দেই করাই শ্রেয়, ওটাই নিয়ম। নর্মালি আমরা গান আকারও করে ফেলি, ওটা কোনো সমস্যা হয় না, কিন্তু নিয়ম যেটা সেটাই আমরা শেখাবো। আচ্ছা, এই গেল কথা। আর কথা হচ্ছে, দেখুন আমরা এই চন্ডীর কোর্স করাচ্ছি, তারপরে হচ্ছে দ্বাদশের ধ্যান গত ক্লাসে হয়ে গেছে, দ্বাদশ অধ্যায়ের ধ্যান গত ক্লাসে করিয়ে ফেলেছি, বাকি এগুলো যেগুলো ছিল সেগুলো আজকে করালাম। আর কথা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এই চন্ডীর কোর্স করাচ্ছি, তারপরে হচ্ছে গীতার কোর্স করাচ্ছি, তো এগুলো আমাদের শাস্ত্র। তো শাস্ত্র আমরা জানছি, এখন এমন নয় যে ভাই হিন্দু হয়ে জন্মাইছি এখন হিন্দুর শাস্ত্র জানি, এমন নয়, মানে এটা কোনো উদ্দেশ্য হতে পারে না। জন্ম হইলাম এজন্য ভাত খাইতে ভাত খাই, এটা কোনো উদ্দেশ্য হতে পারে না। ভাত খাওয়ার উদ্দেশ্য আছে, ভাত খেলে কি কি হয়, শরীরে কি কাজ করে, ভাতটা কতটুকু ভালো, ভাতের সাথে অন্য কিছু খাওয়ার প্রয়োজন আছে কিনা, ভাতের পরিমাণটা কিরকম হওয়া উচিত, ভাত কি আমাদের শরীরে ক্যালোরি বাড়ায় না কমায়, এটা কোন টাইপের খাবার, প্রোটিন বেশি এটার মধ্যে নাকি এই শর্করা বেশি, হ্যাঁ, নাকি স্নেহ জাতীয় পদার্থ বেশি, এগুলো আমাদের বুঝে কাজ করতে হবে। আমরা মানুষ, হ্যাঁ, পশু নয়, মানুষের ব্রেন আছে, মস্তিষ্ক কাজে লাগিয়ে কাজ করতে হয়। তো জন্মাইছি দেখি ভাত খাবে এমন কোনো কথা নেই, যে হিন্দু দেখি শাস্ত্র পড়তেছি এরকম কিন্তু কথা নয়। শাস্ত্র পড়ার কেন পড়বে, এটা উদ্দেশ্য বুঝতে হবে, পড়লে কি লাভ আছে। তো দেখুন কয়েকটা কথা বলি এক্সট্রা। এই আমাদের যে গীতা শাস্ত্র, এই গীতা শাস্ত্র এখন যারা পড়ি, হ্যাঁ, নর্মালি ঘরে পড়ি, কেন পড়ি, ভালো পূর্ণ হবে, শ্রীকৃষ্ণ খুশি হবেন, আমাদেরকে ভালো ফল দেবেন, পরীক্ষা ভালো রেজাল্ট করবো, চাকরি হবে, একটা ব্যবসা উন্নতি হবে, পরিবার রোগ বলাই হবে না, রোগ বলা থাকলেও সেরে যাবে, সুখে থাকবো, শান্তি থাকবো, ঝগড়াঝাটি হবে না, হ্যাঁ, কলহ হবে না, স্বামী স্ত্রী মিলন থাকবে, হ্যাঁ, মিলেমিশে থাকবো সবার সাথে, এই, হ্যাঁ। তারপরে হচ্ছে ধরুন গীতার যজ্ঞ করি, একটা করে মন্ত্র, গীতার একটা করে শ্লোক পাঠ করি, তারপর সোহা দেই যজ্ঞের আহুতিতে, হ্যাঁ, যজ্ঞের অগ্নিতে আহুতি দিই সোহা বলে, তারপর ধরুন কীর্তনের আসরে পাঠ করি, তো বা উৎসব অনুষ্ঠানের মধ্যে আমরা গীতা পাঠ করি, ঠিক আছে। এবার ভাবুন তো, প্রকৃত গীতা যে আমরা পাঠ, প্রথম যে গীতাটা এসেছিল, এটা কোথায় এসেছিল, কোন পরিস্থিতিতে এসেছিল, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাটা বলে, সেটা কি কোনো কীর্তনের আসর ছিল, নাকি যজ্ঞের আয়োজন হচ্ছিল সেখানে, যে অর্জুন বা শ্রীকৃষ্ণ একটা করে গীতার শ্লোক বলছে আর সোহা দিচ্ছে, সেটা কিরকম ছিল, নাকি কোনো কীর্তন আসর ছিল, নাকি পুণ্য অর্জন হবে এর জন্য অর্জুন চুপচাপ করে কৃষ্ণের কথা করে শুনেছে, যে ভাই কৃষ্ণের কথা শুনে ভগবান বলতেছে কোনো ডিস্টার্ব দিব না, যত শুনবো তত লাভ, পুণ্য অর্জন হবে, আমি স্বর্গে যাবো, এরকম কিছু ছিল কি না। ভেবে দেখুন, এত ক্রিটিক্যাল কত যেতে হবে না, এত গীতার মাহাত্ম্য কি কি বুঝাইছে, মোক্ষ লাভ, ভগবান লাভ, হ্যান করো ত্যান করো সাধনা করো, এসব কিছু না, নর্মাল জিনিসটা ভাবুন জাস্ট। কোথায় বলা হয়েছে, যুদ্ধ ক্ষেত্রে বলা হয়েছে, এবং কোন পরিস্থিতিতে, জাস্ট পরিস্থিতিটা চিন্তা করুন। অর্জুন যুদ্ধ করতে আসছে, অনেক দিনের ইতিহাস, অর্জুনের জীবন অনেক দিনের কষ্ট,
প্রতিশোধ বলুন বা ধর্ম স্থাপনা বলুন, তাদেরকে রাজ্যচ্যুত করা হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছে, পাপের পরিমাণ বেড়ে গেছে। দ্রৌপদীর বস্ত্রহরণ করা হলো, পুরো বংশ দেখলো, মানে বাধাও দিল না। সামিল যারা হয়েছিল তারা কিন্তু দেখেছে, অন্যকে মুখ বুঝে সহ্য করেছে। ঠিক আছে, তো এত এত কাহিনী, মানে পৃথিবীর একদম অবস্থা খারাপ, জঘন্য মানুষে ভরে গেছে। সেই পরিস্থিতি থেকে পৃথিবীকে তুলতে হলে জঘন্য মানুষগুলো থেকে পৃথিবীকে মুক্তি দিতে হবে। সে একটা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধক্ষেত্রে অর্জুন আসছে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধ করতে এসে যখন দেখেছে যে শ্রীকৃষ্ণকে বলছে কে কে আছে তুমি বলো, প্রথম অধ্যায় গুলো আছে অর্জুন বিষাদ যোগ। শ্রীকৃষ্ণ বলছে দেখো এই পক্ষে এই মানুষ আছে, ওই পক্ষে ওই মানুষ আছে। অর্জুন দেখলো যে উভয় পক্ষে সব আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই, আমার পিতামহ, আমার গুরুদেব, আমার মানে ভাইয়ের ছেলেরা, আমার নিজের ছেলের মতো। ঠিক আছে, সব জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব। যদি যুদ্ধ হয়, আমি মারলে, আমি মারি বা আমাকে আমার পক্ষকে মারে, ওই আমার জ্ঞাতি গোষ্ঠী মরবে। ঠিক আছে, তো পরে দেখা যাচ্ছে আমি একা। তা আমি যার জন্য মানে যুদ্ধটা করবো রাজ্য ভোগের জন্য, রাজ্য ভোগ তো আমাকে একাই করতে হবে। অর্জুন কথা বলছে যে আমি আমার জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় স্বজনের রক্তের উপর বসে রাজ করতে হবে আমাকে রাজ্য জয় করলেও। আর না করলে তো তারা থাকবে, আমি হয়তো মানে এরকম পরাধীন হয়ে বাঁচতে হবে। আর যদি আমি বিজয়ী হই, আমাকে আত্মীয় স্বজন ছাড়া একার এই রাজ্য ভোগ করতে হবে, তা আমি যুদ্ধ করব না। এবং তখন বলা হচ্ছিল, এখন এগুলো আছে এই গীতার মধ্যে দেখবে প্রথম অধ্যায়ে, সীদন্তি মম গাত্রাণি, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে ভয়ে, শোকে, কষ্টে অর্জুনের শরীর থেকে। এত বড় বীর যোদ্ধা, এত বীর যোদ্ধা, সেও ভয় পাচ্ছে, মহাচ্ছন্ন হয়ে গেছে। তো ওই পরিস্থিতি থেকে তোলার জন্য শ্রীকৃষ্ণ বলছে যে তুমি তুমি পণ্ডিতের মতো কথা বলছো, হ্যাঁ, আবার শোকও করছো। তো পণ্ডিতের তো শোক করা সাজা না। ব্যাপারটা কি দেখুন, যে যে জানে, পণ্ডিত কাকে বলা হয়? আমরা মনে করি যে আমি ফিজিক্স কেমিস্ট্রিতে আমি পিএইচডি করে ফেললাম, আমি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, আমি বুঝি পণ্ডিত। পণ্ডিতের সংজ্ঞা শ্রীকৃষ্ণ কিরকম দিচ্ছেন দেখুন। পণ্ডিত কোনো কিছু মৃত বা জীবিত করার জন্য শোক করে না, শ্রীকৃষ্ণের কথা বলছেন। মানে যে শোক করে না সে, তাকে পণ্ডিত বলছে শ্রীকৃষ্ণ। মানে শোক করে না মানে কি, পৃথিবীতে সবার মৃত্যু হয়, এটা একটা বাস্তব ঘটনা। এটা একটা, যে পণ্ডিত, যে বিবেকবান বিচারশীল ব্যক্তি, সেটা জানবে। তো তুমি এটা জানো, জানার মতো তুমি শোক কেন করছো? তাহলে যার মৃত্যু হয়েছে তার জন্য তোমার শোক করা উচিত না। এটা তো একটা বোকার মতো কাজ হলো। শ্রীকৃষ্ণের কথাটা তাকে বলছে। তো পণ্ডিতের সংজ্ঞা কি? পণ্ডিতের সংজ্ঞা শ্রীকৃষ্ণ এরকম ভাবে দিচ্ছেন যে আমি মানে বাস্তবতার সাথে বাঁচতে পারছি কিনা, বাস্তব ঘটনা, মৃত্যু একটা বাস্তব ঘটনা, এটাতে আমি শোক করবো কেন? এটা তো কোনো পণ্ডিত ব্যক্তির, বিবেকবান ব্যক্তির লক্ষণ হতে পারে না। তখন অর্জুনকে শ্রীকৃষ্ণের কথাটা বলছেন। তারপর বলছেন কি, বলছেন অনেক কিছু জ্ঞান দিচ্ছেন, আত্মা বিনাশনে অনেক কিছু জ্ঞান টান দেওয়ার পর বলছে যে যুদ্ধের জন্য উত্তিষ্ঠ হও। একাদশ অধ্যায় বলছেন ইয়াশোলাভাসবা, এরকম একটা শ্লোক আছে, যশ লাভ করে যুদ্ধ করে। তারপরে শেষের দিক দিয়ে বলছেন অনেক কিছু বলার, অষ্টাদশ অধ্যায় শেষে বলছেন যে আমি তোমাকে সব বলে দিলাম, বুদ্ধ জ্ঞান দিলাম, এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে, তোমার ইচ্ছা, তোমার উপর ছেড়ে দিলাম। তখন অর্জুন যুদ্ধের জন্য উত্থিত হলো। দেখুন প্রেক্ষাপটে যা চিন্তা করো, কে কি বুঝাইলো, কে কি ব্যাখ্যা করলো গীতার, কোন কে কি ভাষ্য লিখলো, ইস্কনের গীতা না রামকৃষ্ণ মিশনের গীতা না শঙ্কর ভাষ্য গীতা, এত কিছু বাদ দেন, জাস্ট নিজের বিবেক দিয়ে নর্মাল জিনিসে চিন্তা করুন। গীতাটা কে বলেছিল? শ্রীকৃষ্ণ বলেছিল। কোথায় বলেছিল? যুদ্ধক্ষেত্রে। কেন বলেছিল? অর্জুন যুদ্ধ করতে এসে বলছে যুদ্ধ করবো না, দুর্বল হয়ে গেছে, ভয় পাচ্ছে। শ্রীকৃষ্ণ গীতা বললো, গীতা বলার পরে অর্জুন গীতা শোনার পরে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। সে কিন্তু সব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে যায়নি, সে কিন্তু কীর্তন করতে বসে যায় নাই, সে কিন্তু সোহা দেয় নাই যজ্ঞের আগুনে, সে যুদ্ধ করার জন্য দাঁড়াইছে। মানে কি, সংগ্রাম করার জন্য দাঁড়াইছে। গীতা মানুষকে সংগ্রামী করে, গীতা মানুষকে সংগ্রামী করে, গীতা মানুষকে কীর্তন করতে পাঠায় না, সংগ্রামী করে। এবং এক জায়গায় যখন শুরুর দিকে বলছে যে আপনার তো বিরাট কিছুই হয় না, এসব কিছু না, তো তখন অর্জুন বলছে তাহলে তুমি আমাকে তো প্রবৃত্ত করছো কেন? কর্ম না করলেই তো হয়। যখন এই সবই হচ্ছে যে অনিত্য, এরকম সব কর্ম না করলেই তো হয়। তখন শ্রীকৃষ্ণ বলছে দেখো, তুমি খাবার খাচ্ছ রেগুলার, নিয়মিত, তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তোমার সকল ইন্দ্রিয় কর্ম করে যাচ্ছে নিয়মিত, কর্ম না করে তুমি এক মুহূর্ত থাকছো না। যেহেতু কর্ম করতে তুমি বাধ্য, সেহেতু যুদ্ধটাও করো, এটা ধর্মকার্য, এটা তোমাকে করতে হবে, পলায়নের উপায় নেই।
যেহেতু তুমি নিয়মিত খাচ্ছ, ঘুমাচ্ছ, আরামায়েশ করছো, সেহেতু পৃথিবীর কল্যাণের জন্য ধর্মযুদ্ধটা তুমি করো, পলায়ন করো না। তো কর্ম ত্যাগ করার শিক্ষা কিন্তু গীতা দেন। দিচ্ছে কিরকম দেখুন, বলা হচ্ছে সব অনিত্য, এই জিনিসটা বোঝার জন্য বলা হচ্ছে সব অনিত্য। তো অনিত্য যেহেতু আমি চলে যাবো, সে তো কর্ম করো, জগতের কলের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্য শঙ্কর সে তার সে ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান ভাগ্যে সাচি, মানে তুমি নিমিত্ত, আমার দ্বারা সবাই আগে নিহত হয়ে গেছে, তুমি মাত্র নিমিত্ত দেওয়া যে পাপ করলে অন্যায় করেছে দুর্যোধন শাস্তি তাকে, ঠিক আছে। তো অনেক শিক্ষা আমরা পাই। এত কে কি ভাষ্য করছে গীতার কোন মধ্যে কোন শ্লোকের কি অর্থ, কোনটা যোগ মারামারি পরে করছে, আগে নর্মাল প্রেক্ষাপটটা বুঝছে। গীতা জ্ঞানটা কোথায় দেওয়া হয়েছিল? যুদ্ধক্ষেত্রে। কেন দেওয়া হয়েছিল? সে যুদ্ধ করতে চায়নি, সে ভয় পেয়ে গেছে। গীতা জ্ঞান দেওয়ার পরে সে শুনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে, সংগ্রাম করার জন্য, সে কীর্তন করতে বসে নেই। তো আমরা যারা গীতা পাঠ করে ঘরে 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 এলাকা গীতা, এত গীতা স্কুল, আর আমরা হয়েছে পলায়ন প্রজাতি। অর্জুন গীতা শোনার পরে যুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়েছে, না আমি ধর্মের জন্য সংগ্রাম করবো, যা হওয়ার হবে দেখা যাবে, আমি ধর্মের পক্ষে সংগ্রাম করবো। আর আমরা তো গীতা পাঠ করার পর এখন ভাই আগে পালাই, আগে গাড়টা বাঁচাই, এই চিন্তা করি কেন? তাহলে বুঝতে হবে আমাদের গন্ডগোল আছে। জাস্ট সত্যিকার গীতার প্রেক্ষাপট সাথে নিজেদের কথাটা, নিজেদের অবস্থাটা তুলনা করো, তাহলে বুঝবেন যে আমরা কোথায় আছি, কি গীতা পাঠ করছি, আদৌ গীতা পাঠ করা হচ্ছে কিনা আমাদের। গীতা কীর্তন করার জন্য গীতা শ্রীকৃষ্ণ বলে নেই, কীর্তন সন্ন্যাসী গুলো আছে একটা অংশ, ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা আমরা ধরতে পারি না যে কোথায় গীতা বলা হয়েছিল আর অর্জুন গীতা শোনার পর কি করেছিল। তো গীতার প্রেক্ষাপট বুঝতে হবে, অর্থর ভাষ্য ব্যাখ্যা পরে। ও একটা কথা বলে, আমাদের অনেক দিব্য জ্ঞান আছে, কাণ্ড জ্ঞানটাই নেই, এরকম আর কি, ঠিক আছে। তো সে আগে কাণ্ড জ্ঞানটা দরকার, যে যে নর্মাল যে প্রেক্ষাপটটা গীতার মধ্যে কি বলছে এটার পরে হিসাব, কৃষ্ণ কি বলছে হিসাব। তো এই গেল একটা গীতার কথাটা। তারপরে যে চণ্ডী, হ্যাঁ, এই চণ্ডীর মধ্যে আমি বারবার বলি যে অর্থগুলো পড়বেন, মারতে মারতে অসুরদের পক্ষে অবস্থা খারাপ, খালি মারতে এরকম ধূম্র নেত্র গেছে যে ধরে নিয়ে আসবে, মানে দ্রৌপদীকে যেমন ধরে নিয়ে আসছিল এরকম করে আঘাত করে দেবে। দেবী জাস্ট একটা ক্রোধের দ্বারা হুঙ্কার করেছে, তার নাকের বাতাসে বায়ুতে সে ধূম্রনেত্র ভস্ম হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে সবাই তো বলা হয় সবাই নাকি দেবী, সবার মধ্যে নাকি দেবী আছে, আমিও এখন কেউ আসলে আমি হুঙ্কার দিব নাকের বাতাসে ভস্ম হয়ে যাবে, এরকম কিন্তু হবে না, এরকম সহজে হবে না। কেন হবে না? এবার ভাবুন, দেবীর 10 হাত, সব দেবতার শক্তি দেবীর মধ্যে, হ্যাঁ, দেবীর 10 হাত, সব দেবতার শক্তি দেবীর মধ্যে। আপনার মধ্যে কি সব দেবতার শক্তি আছে? না, আপনি একটা সাধারণ মানুষ মাত্র। শক্তি কি করলে আসবে? শক্তি অর্জন করতে হবে। সব দেবতার সম্মিলিত শক্তি, নাকি দেবতার কাছে প্রার্থনা করব, নাকি শক্তি অর্জনের চেষ্টা করব? অনেক কিছু বোঝার আছে, মানসিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে। এই ওই দিন ওই আমার মানে শ্রদ্ধা শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ হচ্ছে আপনার এই বর্তমানে বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট একজন, রামকৃষ্ণ মঠ মিশনের, উনি একটা কথা বলেছেন শুনলাম, যে তখন তো ইংরেজদের আমলে তো বিপ্লবীদের বন্দি করে রাখা হতো, তো এক মহিলা বিপ্লবী তাকে বন্দি করে রাখা হয়েছে, সে অনশনে বসেছে, অনশনে জেলের মধ্যে মরে যাবে। তখন সে বলছে যে আমি মা শারদার সাথে দেখা করবো।
তবে আমি অনুষ্ঠান ভাঙবো। তখন ইংরেজ বলে যাচ্ছে একটা চিঠি লিখো, মার সাথে সাথে দেখা করে রয়েছে। চিঠি লিখেছে, লেখার পর ইংরেজ কি করলো, সে চিঠিটা নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে, মানে একটা উপহাস করলো তার চিঠিটার প্রতি। সে সাথে সাথে সে ইংরেজকে ধরে থাপ্পড় মেরেছে। তাকে কিন্তু ইংরেজ এই মুহূর্তে মেরে ফেলতে পারে, তারপরও সে ইংরেজকে ধরে থাপ্পড় মেরেছে। কেন মেরেছে? তার সাথে সেরকম শারীরিক শক্তি নাই, ইংরেজের সাথে সে পারবে না, কিন্তু মনের শক্তি আছে। ঠিক আছে, মনের শক্তি, মনের শক্তি হচ্ছে আসল শক্তি। স্বামী সোমেশ্বরানন্দ বলে একজন মঠ মিশনের মহারাজ ছিলেন, এখন তিনি নাই পৃথিবীতে। তিনি একটা লেখা লিখেছিলেন, একটা বাণী দিয়েছিলেন যে মানুষ হিমালয়ে উঠে মনের জোরে, পায়ের জোরে নয়। ঠিক আছে, পা সবারই থাকে, কিন্তু সবাই উঠতে পারে না, যার মনের জোর আছে সে উঠতে পারে। এই থাপ্পড়টা যে মেরেছে, তার হাতের তেমন জোর নেই, হাতের জোর সবার একই রকম এভারেজ, তার মনের জোর আছে। ঠিক আছে, এই যে অর্জুন কিন্তু মনের জোর কমে গিয়েছিল আত্মীয় স্বজনকে দেখে, শ্রীকৃষ্ণ গীতার দ্বারা তার মনের জোরটা বাড়িয়ে দিয়েছে। অর্জুনের কিন্তু শরীরে কিন্তু জোরের অভাব ছিল না, তার যে অস্ত্র এবং শরীরের শক্তি, সে বীর যোদ্ধা, কোনো অভাব ছিল না, শুধু তার মনের জোরটা ছিল ওই কৃষ্ণ গীতা বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো কেন করবো? এই যে এতগুলো কথা বললাম, চন্ডী যে গীতা পড়ছি, শিখছি, পাঠ করছি, শিখছি, সুরে সুরে শিখছি, বা যেরকম ভাবে শিখছি, কেন শিখবো, কি উদ্দেশ্য, কি কাজে আসবে, এটা ভাবতে হবে আগে। কি লাভ? ওই অনুষ্ঠানে গিয়ে 2 লাইন শ্লোক বলে দিলাম, বা যজ্ঞ একটা করে দিলাম, বা কীর্তন আসলে করে দিলাম, এটা শাস্ত্র পড়ার উদ্দেশ্য হতে পারে না। অর্জুনের কি হয়েছিল শাস্ত্র শোনার পরে, আর আমাদের কি হচ্ছে, এগুলো বুঝতে হবে, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, তো অনেক কথা বলে ফেললাম এই শাস্ত্র পাঠের পাশাপাশি বাইরেও। ঠিক আছে, হয়তো কাজে লাগতে পারে কারো কারো, এই জন্য বললাম। তো আমাদের এই যে জাতিটা, হিন্দু জাতিটা, আমাদের মূল যে ভাব, শাস্ত্রের শিক্ষা, সবকিছু থেকে অনেক দূরে আছে, কিছুই বুঝি না, খালি লাফাই, এই পরে উল্টায় ফেললাম, কিন্তু কিছুই বুঝি না, কেন বললাম, কি লাভ হইলো, শাস্ত্র কি বলেছে, কিছুই কিন্তু বুঝি। এগুলো বুঝতে হবে, চর্চা করবেন তাহলে শিখতে পারবেন। সংস্কৃত উচ্চারণ নতুন একটা ভাষা, রেগুলার চর্চা করতে হয়। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।